এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নানান মানুষ নানাবিধ শিরিক বিদআত করতে করতে বন্ধুরে মানুষ যখন গোমরাহ হয়ে গেল, ঠিক তদানীন্তন সবের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসৎভাব মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে ইমানি অন্ধকারচ্ছন্ন পরিবেশে যারা পড়েছিল, আমার বন্ধুগণ বেঈমান পরিবেশে যারা নিযুক্ত ছিল, আমার ভাইরা সেই সমস্ত মানুষদেরকে ইমানদার বানাবার জন্যে, এক কথায় অন্ধকারচ্ছন্ন পরিবেশে যারা ছিল, তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে আলোকিত পরিবেশে আননের লক্ষ্যে আমার বন্ধুগণ, আমার মাওলাজি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর জমিনে আরবের পাশে কাবার, আরব দেশে কাবার পাশে দুইটা যিনি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দিলেন, তন্মধ্যে এক নম্বর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বাক্কা নগরে আরব দেশে কাবার পাশে আল্লাহ আমার আপনার নবীকে পাঠায় দিলেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে আশিক রাসূলের পরিচয় দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে। লিল্লাহে তাকবীর। কষ্ট হয় আপনাদের? বেজার হচ্ছেন? অস্পষ্ট বোঝা যায় না? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। কে বলে বলুক যে গান গায়, বলুক। আপনি উত্তর দিবেন বেড়া গাইতে পারে দীক্ষা গায়, তুমি পারো না দীক্ষা তোমার জলে। কথা কয় না? বেড়া গাইতে পারে দীক্ষা গায়, তুমি পারো না দীক্ষা তোমার জলে। ফতুয়া দিয়া দিয়া আমাকে ফোলাবানের প্রতিবারের কুরবানি করে ফেলাইতেছে। আমাদের কওমি মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ তাআলা এমন প্রতিভা দিয়েছে, এগুলো যদি লালন পালন করা যায়, আল্লাহর কসম কোন বেদাতি কোন ভণ্ড পীরেরা আমাদের সন্তানদের সাথে পারবে না। কিন্তু এই ফতুয়া দিয়ে দিয়ে শেষ করে লেছে। গান গাইও না, গান গাইও না, এই ফ্যান লাগতো না, গান গাইও না, গান গাইও না, এটা গাইড না, গাইড না। আরে আমি আমার নবীর শানে গাবো, এটা আবার জায়েজ আর না জায়েজ কি? বেদাত না হইলেই হয়, শিরিক না হইলেই হয়। কথা কয় না? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আমি আর এই শরীফুল সাহেবের মতন অত সিলেক্টারতাম না, আমার গলা আবার ওনার মতন এত স্ট্রং না। কথা কয় না? যদ্দূর ভারী আর কি আগাইতেছে। রাগন কোন বেজার চলবো কি চলবো না? সামনের বাইরে সুতান যে পিছনের বাইরে দেই ঘুমাইছে না জাগনা আছেন, জোরে কোনছে দি আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার কোনছে দি আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিল্লা জিল্লা, চতুর্দিকের মানুষ আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর, বাবা রে বাবা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। উচ্চ আওয়াজে যুবকেরা, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, জোরে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে নবী এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, আলো এসেছে আধার ঢেকেছে, হক এসেছে বাতিল ডুবেছে। আমার ভাইরা দুইটা জিনিস পাঠাইলেন। নাম্বার 1 বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ কোন। এই কথাটাও আল্লাহ মানব জাতিকে ডাক দিয়ে শুনাইলেন, বললেন, বলবো, বলেন বলবো। ইয়া बिदादर हिफ्ज़ कुरआन गूश दर, ऐ बिदादर हिफ्ज़ कुरआन गूश दर, जागे शादी निस्ते दुनिया हुश दर। আল্লাহ বলেন আমি দুইটা জিনিস পাঠাইলাম। ও মানুষ, এখন বলেন মানুষের কাতারে নৌকার গ্রুপওয়ালারা আছে না নাই? দানে শীষওয়ালারা, লাঙ্গলওয়ালারা, জঙ্গলওয়ালারা, মঙ্গলওয়ালারা, গণফোরাম, জাসদ, বাসদ, খাসদ, কমরেড, কমিউনিস্ট আছে না নাই? তার মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রভাদার দভাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলে ইঞ্জিনিয়ার গর্জেল পারসন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়ত ইসলাম জাতীয় পার্টি চরমনায় সরসিনা মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনায়েতপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেদারায় বসেছি যে কুরসিতে, যে চেয়ারটাতে, যে আসনে আল্লাহ আমাকে দয়া করে সমাসীন করেছেন, এই চেয়ারটা, কেদারাটা, কুরসিটা, আসনটা কাঠ দিয়ে বানানো। বলেন কি দিয়ে বানানো? কাঠ দিয়ে বানানো। এই কাঠ দিয়ে চেয়ার বানাইছেন, কাঠ দিয়ে টি টেবিল বানাইছেন, আমি এই যে পা লাগাইছি, এই একই কাঠ থেকে এই যে আমরা যে চেয়ারে বসছি, টেবিলে পা রাখছি, যে কাঠ দিয়ে তৈরি করা, যে গাছ ফাড়াই করে তৈরি করা, এটাতে আমার পা লাগতেছে, আপনার পা লাগবে। কখনো চুমা দেবেন? কথা কয় না। ইন্নানিল্লাহ কইবেন? আস্তাগফিরুল্লাহ কইবেন? আফসোস করবেন? চুচু আওয়াজ করবেন? করবেন না। একটু ব্রেন খাটান। এই একই কাঠ থেকে তৈরি কোরআন রাখার রেহাল, এই কোরআন রাখার রেহালে যদি আমার আপনার অসতর্ক অবস্থায় পা লেগে যায়, ইচ্ছায় বা অনিচ্ছায়,
সতর্ক অবস্থায় অথবা অসতর্ক অবস্থা, রাত্রে লাগুক দিনে লাগুক, দীক্ষা লাগুক না দীক্ষা লাগুক, আমি আপনি কিন্তু তখন আর বসে থাকবো না। তখন কিন্তু ইন্নালিল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহর কাছে মাফ চাবো। পাশাপাশি মনের অজান্তেই এই কাঠের দিকে হাত লাগাইয়া সুমা দিব, বুকে লাগামু, সুসু করমু, জিব্বায় কামড় দিব, কথা কয় না কেন? কাঠের কারণে, দামি কাঠের কারণে না, কিসের কারণে বলেন? একটু সবাই বলেন, পিছনের বাবারা ভাইরা সবাই বলেন, কোরআনের কারণে। এখন তো আর সেই দিন নাই যে বাংলাদেশে ওয়াজ করতে গেলে এদিক ওদিক তাকায়া কারো চেয়ারের দিকে তাকায়া কথা কইতে হইব। এখন এই দিন আছে? কথা কয় না। যেমন আমি আওয়ার সময় আমার গাড়ি থামায় এক হুজুর কইতেছে, কয় আমার শেরপুরের তেনে ওসি সাহেব পাঠাইছে। আমি কই কি হইছে? মানে একটু কথা কনের লেগে। তা আমি কই আমি তো এখনো শেরপুরের দাওয়াতের ব্যাপার আই নাই। কয় ওসি সাহেব। তা আমি কই আপনি ওসির কাজ করেন, আমি ওসির কাজ করি না। কথা কয় না। আলেম গো কাছে আবার কি ওসি ডিসি, কথা কয় না। হ্যাঁ, যদি আমি কোনো আইন বিরোধী কাজ করি তাইলে সে হয়তো বা আমাকে চোখ রাঙানি দিতে পারে, কিন্তু পোশাকের গরম দিয়া, ওয়ারলেসের গরম দিয়া, অস্ত্রের গরম দিয়া, পাওয়ার ঘাটাইয়া এই দিন গেছে গা। যেটি আস্তে কথা কইব মনে করবেন বিতে ভেজাল আছে। জোরে কথা কও, ওই দিন কি? জোরে কোন ওই দিন গেছে গা। এখন দিন আসছে, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করতে হবে। কথা বলে না। অন্তত ইসলামের ব্যাপারে কোনো কটু কথা বলতে গেলে, ইসলামী কোনো পরিবেশে কোনো আঘাত করতে গেলে, কোনো ধরতে গেলে জিজ্ঞাসা করতে হবে। ওই মনের অজান্তেই লালকু দিয়া হিন্দু বেড়া আমাকে এরকমও করছে, হিন্দু পরে না জানতে পারছি হিন্দু, নামাজের শুরুতে কত সুন্দর করে কইছে আসসালামু আলাইকুম। কি কয় ওসি সাহেব আপনার চা খাইতে ডাকছে। এখন মসজিদের ইমাম সাহেব মনে করছে আরে বাপরে বাপ, থানার ওসি সাহেব আমার চা খাইতে ডাকছে। বেটা সরল মনে গেছে চা খাইতে। কি এর চা খাওয়া? যাওয়ার লগে লগে কয় যে হুজুর আপনার বিরুদ্ধে যে মামলা, এই যে ভিতরে ঢুকেন, এই নাও যাও, হাত করা লাগাও নাই কেন, হ্যান্ডকাপ লাগাও, ভিতরে ঢুকাও। কথা কয় না। নিয়ম হইল আগে মামলা হইব, তদন্ত হইব, তারপরে আসামি ধরব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমন একটা পরিবেশে আমরা ছিলাম, মানে জোর যার মুল্লুক তার। কথা কয় না। জোর যার মুল্লুক তার। ভাল লাগে নাই, মামলা দিয়া বয়ে থুইছে, ভাই পুলিশ পাঠাই দিছে। কথা কয় না। এই জন্য আমি বলবো যে আমাদেরকে এবং আপনাদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, বাংলাদেশকে, পাকিস্তানকে, ভারতকে, রাষ্ট্র, জেলা, ব্যক্তি, প্রতিষ্ঠানকে মুসলিম হিসাবে আমরা সম্মান করি। সেটা হলো আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক। এই জন্য কোরআন রাখার রেহালে পা লাগছে, আমরা চুপ থাকতে পারি নাই, নিজেকে অপরাধী মনে হয়েছে। ঠিক কিনা বলেন? এমনও তো সময় গেছে হুজুরদের দাড়ি টাইনে সিরিয়া ফেলাইছে। এমনও বহুত পুলিশ বলছে যে এই দাড়ি দিয়ে টিস্যু বানাম। এইটা অন্য কোন ডিস্ট্রিক্টে নেই, গাজীপুরে আসিল, পরে আবার গেছিল নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে আবার গেছিল তেজগাঁ, পরে তো আলা বোঝে নই, হ্যাঁ অন্য ধরনের হয়েছে আর কি। আর আমারে দিছিল ক্রস ফায়ারের অর্ডার এই গাজীপুরেই। কথা বুঝছেন? কিন্তু তারপরও অনেক মানুষ এখন সুযোগ সন্ধানী হয়ে আমাদেরকে বলে আমরা ছিলাম দালাল। তো কেডায় দালাল, কেডায় আলাল,
কেডা দুলাল আর কেডা প্রকৃতপক্ষে বেলাল এটা আমরা খুব বালা মতন জানি। কথা কয় না? এটা আমরা খুব বালা মতন চিনি জানি। বলতে চাই না, যে যেমন কর্ম করব তার কর্মের ফল সে ভোগ করবে। কথা কন ঠিক কিনা? আমি দালাল হয়ে থাকলে আমার বিচার হবে, আর আপনি যদি নাম দেন বেলাল কিন্তু কাজে যদি আপনি দালাল হন তাহলে আপনার বিচার হবে। কথা বলেন না কেন? অতএব আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই মুসলমান, আমরা প্রত্যেকেই একজন আরেকজনকে সম্মান করি। কেন? আমাদের ভিতরে কোরআনের মহাব্বত আছে। কথা কন ঠিক কিনা? এবার আসেন, আমি আপনি যে কাপড় ব্যবহার করি, দামি কাপড় দিয়ে জামা বানাইছি, দামি কাপড় দিয়ে কোট বানাইছি, বানানোর পরে অবশিষ্ট কাপড় দিয়ে আমার বন্ধুগণ কোরআন ঢেকে রাখার গিলাপ বানাইছি। আচ্ছা বলেন তো দেখি, দামি কাপড় কখনো হাত থেকে পড়ে গেলে, আমার ব্যবহৃত জামা যদি কখনো আলমারিতে রাখতে যাইয়া, আলনাতে রাখতে যাইয়া, হ্যাঙ্গারে ঝুলাইতে যাইয়া যদি পড়ে যায়, আমি আপনি কি কখনো চুমা খাবো? কিন্তু কোরআন ঢেকে রাখার কাপড়টা, গিলাপটা যদি পড়ে যায়, চুমা খাবো না? কেন? এই কোরআনের সাথে, এই কাপড়ের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের পক্ষে থাকতে যাইয়া আপনি ভুলে যাবেন না, আবার অতি খুশিতে বেশি খুশি হবেন না। আমাগো এই অঞ্চলের একটা প্রবাদ বাক্য আছে, বেশি বালা বালা না। কথা কয় না? বেশি বালা বালা না। স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এটা আমাদের খামখেয়ালির জন্য যেন বিসর্জন না যায়। কথা কয় না? আমাদের খামখেয়ালি পানার জন্য যেন বিসর্জন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাপারটা এরকম যেন না হয়, এক বউ তালাক দিলাম চাউল খাওয়ানোর ডরে, পরে আবার আর এক বউ বিয়া করে আনলাম, এটা দেখি দানে চাইলে গিলে। আরে কথা কয় না? নাহলে আরেকটু ভাঙ্গা কই, একটারে বিয়া করছে বিছনাত মতে, এটারে তালাক দিছে, দ্বিতীয় আর একটা আনছে, এটা কয়দিন পরে খালি মতে না আর একটা কামও করে। তো এরম যেন ঘটনা না ঘটে। কথা কয় না? ঠিক আছে না? আর এই ঘটনা ঘটবে না যদি আমরা মুসলমান হিসাবে কোরআনকে বিজয়ের মালা হিসাবে মানতে পারি, কোরআনকে যদি সংবিধান আকারে মানতে পারি, কোরআনকে যদি আমরা শিক্ষানীতি মানতে পারি, কোরআন দিয়ে যদি অর্থনীতি করতে পারি, কোরআন দিয়ে যদি সমাজনীতি বাস্তবায়ন করতে পারি, কোরআন দিয়ে যদি নিজের পারিবারিক নীতি গঠন করতে পারি, খোদার কসম যা অর্জন করেছি আল্লাহর কসম মোটেও বিসর্জন হবে না। রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, সব হরিদাস পালেরা পঙ্গপালের মতন, বিড়ালের মতন ন্যাস গুটিয়ে আমরা মুমিনদের সিংহের ভয়ে তারা দাদাদের দেশেই রয়ে যাবে, বাংলাদেশে আর আসতে পারবে না। আমার ভাইরা আমাকে কথা বলতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। না মোটামুটি আওয়াজ আয় আর কি, তেমন আওয়াজ আয় না। আবার বলেন তো দেখি পিছনে ভাইরা বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আসলে 16 বছর আল্লাহু আকবার মুখ খুলে বলতে পারে নাই তো, যেই মাহফিলে বেশি তা নারায় তাকবীর স্লোগান দিছে, কইছে এই মাহফিলটাই মনে হয় এই জঙ্গি ছিল। কথা কয় না? জঙ্গি আইছিল, এই জঙ্গি ভাব দূর করতে হবে। আল্লাহু আকবার কোন জঙ্গি স্লোগান নয়, এটা কোন দলের স্লোগান নয়, এটা কোনো ব্যক্তি বিশেষের তৈরি করা স্লোগান নয়।
মেড ইন লৌহে মাহফুজ, কথা কয় না, মেড ইন রব্বুল আলামিন। এটা কোথায় তৈরি হইছে? আল্লাহর কাছে। কে তৈরি করছেন? বলেন না, বলেন না। আরে আল্লাহর নামটা জোরে নেন না, আবার বলেন না। কে বলেছেন? আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটা দিতে হবে। নির্দেশ কার? ভাইরা, যুবক ভাইরা, প্লিজ আমার দিক তাকান, এদিকে কথাবার্তা বললেন না। হ্যাঁ, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। গান গাইলাম, কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? তো কই বাড়ছে? একটু জোরে করেন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে, এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যত দূর জোরে বলবেন তত নূর ছড়াইবো। আর এই নূর ছড়াইতে যাইয়া যদি আওতায়, নূরের আওতায় আপনার বাবা মার বংশীয় ময় মুরব্বীদের কবর পড়ে যায়, এই নেক আওয়াজের বরকতে আল্লাহ তারার কবরের আযাব মাফ করে দিবে। একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেডায় কয় না। যেটা কইব না মনে করবেন দ্যাট ইজ দ্য ডি গ্রুপ। ডি বুঝেন তো? ডি বুঝেন তো? ওই গ্রুপ, ওই গ্রুপ। জিএমটি, জিএমটি বুঝেন? যাতে মাতাল তালে ঠিক। দ্যাট ইজ দ্য জিএমটি, দ্যাট ইজ দ্য জিএমটি পারসন। মানে ওই হইল যাতে মাতাল তালে ঠিক ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? আবার বলেন তো দেখি আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন না, নির্দেশ কার? আল্লাহর। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করা। আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এ কথা কার? আল্লাহর। এখন বলেন তো দেখি, আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ কি আমাদেরকে নিয়ে জিকির করেন কি করেন না? কথা কয় না বাবা। আমি কি বানিয়ে কথা বলছি? বলেন, বানিয়ে কথা বলছি? একটু সচেতন হন প্লিজ। মুখস্থ কোনো বুলি এড়ানোর জন্য আনি নাই। আল্লাহ তাআলা বহুদিন ধরে রাখছেন, কথা বলতেছি। হ্যাঁ, এখনো বলতেছি, কদিন আর বলতে পারবো এটা আল্লাহই জানে। ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এ কথা কার? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনম, আল্লাহ আল্লাহ কর দবায়দু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনম,
अल्लाह अल्लाह कर दबायदो वसलम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का और आशिकों का और सच्चा मोमिनों का काम है वरब्बका फकब्बिर वरब्बका फकब्बिर আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নামের জিকির যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ে কি করেন? এদেরকে নামান তো দিকে চেয়ার থেকে, এদেরকে নামান, এদের নামান নামান। আব্বা বসো, নিচে বসো, নিচে বসো। ওই যে চেয়ারে যে দুইটা বসে আছে, নিচে বসো, নিচে বসো বাবা। এক একটারে এক এক জায়গায় দেন, এক একটারে এক এক জায়গায় দেন, তাহলে ডিস্টার্ব হইতো না বাবা। 60 জনে 60 জায়গা বগা যাও গা। আহারে আবার দুইটা জোড়া জোড়া থাকে, কষ্ট হইতেছে। আপনারা চান না যে নিখুঁত ভাবে বয়ানটা হোক? এটা কি চান না? অলরেডি আমার দিলটা সাক্ষী দিতেছে যে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়ারাব্বাকা ফাকাব্বির। এবার বলেন, আমরা যদি আল্লাহকে নিয়ে জিকির করি, আল্লাহ আমাকে আপনাকে নিয়ে জিকির করবে কি করবে না? আল্লাহ নিজে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। বলেন না ফাযকুরুনি আযকুরকুম। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এখন আমাকে স্মরণ আর আল্লাহর স্মরণের মধ্যে ব্যবধান আছে না নাই? আল্লাহ কয় তোরার জিকির ছোট, আমার জিকির বড়। ও আল্লাহ যিকরুল্লাহি আকবার, ও আল্লাহ যিকরুল্লাহি আকবার। আমি বানায় বলতেছি, ও আল্লাহ যিকরুল্লাহি আকবার। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনম আল্লাহ আল্লাহ কর দবায়দু ওয়াসসালাম ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কয় তোরার জিকির ছোট, আমার জিকির বড়। এখানে আসেন কেমনে জিকির বড়, কেমনে জিকির ছোট, বান্দার জিকির কেমন ছোট আর আল্লাহর জিকির কেমন বড়। তাফসীরে বাইজাবির মধ্যে আছে, মুফাসসির লেখেন ফাযকুরুনি ফি ইবাদি ওয়াযকুরুনা সাওয়াবি। বান্দা আল্লাহকে স্মরণ করবে আল্লাহর গোলামি করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, নেকি দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জিকিরকারীদের বিষয়ে মুসলিমে মেশকাত শরীফে, মুসলিম শরীফে মেশকাত শরীফে হাদিসটা আছে, এটা আপনারা সবাই জানেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আছে না? ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। যখন আল্লাহকে নিয়ে আল্লাহর গোলামেরা জমিনের উপরে জিকির করে, এই গোলামদেরকে নিয়ে আসমানের উপরে আল্লাহ জিকির করে। কেমন জিকির করে? আল্লাহ জিগায়, এই ইসরাফিল, যারা আমারে আল্লাহ কয়ে ডাক দেয়, এদেরকে তোমার নজরে কেমন দেখা যায়? ইসরাফিল কয়, আল্লাহ আমার ডিউটি হইলো তুমি কোন দিন হুকুম করবা, কোন ফায়া কোন কইবা, তুমি কোন কইবা আর ফায়া কোনের মাধ্যমে আমি সিংহে হুক দিমু। এই হলো আমার ডিউটি। কিন্তু হ্যাঁ আর কেমন দেখা যায়? আমার এই জ্ঞান আমার নাই। আপনি মহাজ্ঞানী। আল্লাহু আকবার। আজরাইল জিগা, আজরাইল এদেরকে কার মতন দেখা যায়? এই মুলাইদ এলাকায় শ্রীপুর থানায় যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, কর্মব্যস্ত মানুষ, এই কর্মজীবী মানুষগুলো নিজের কর্মব্যস্ততা বাদ দিয়া এই কিছু সময়ের জন্য যে আমার জিকির করতেছে, বলো তো দেখি কার মতন দেখা যায়? মালাকুল মউত কয়, আল্লাহ আমার ডিউটি হইলো আমি ওই ফাতাটার দিকে চাইয়া রইছি। ওই ফাতাটা কোন দিন পড়বো? আমি 40 দিন খালি হেরার বাইক খালি রাউন্ড দিম।
যে তোর বাত্তি নিভে যাইতেছে গা, তোর বাত্তি নিভে যাইতেছে, তোর বাত্তি নিভে যাইতেছে গা। কার মতন দেখা যায় এই যোগ্যতাটা আমার নাই। ও আল্লাহ, ও সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা তখন আবার জিজ্ঞেস করে, এই কথা কয় কেডা পিছনেও? তো মহা মুশকিলের জায়গায় আইছি গো আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এই মিকাইল তোমার খবর কি? কয় আল্লাহ আমি তো আপনার হুকুমের গোলাম, আমি খালি দান্দায় বই রইছি। আপনি কোন সময় কইবেন গাজীপুরের আকাশের মেঘটা কিশোরগঞ্জ লিয়ে যাও গা, ভারত উপমহাদেশের আসমানের মেঘটা পাকিস্তানে পার দিয়ে আফগানিস্তানে লিয়ে যাও গা, সৌদি আরব লিয়ে যাও গা। এই দান্দায় আছে। এই কার মতন দেখা যায় এটা তো আমি করতাম না। ওয়াযাকারহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, বেজার হইতেছে। আমি আসলে মূলত কয়েকদিন যাবত আবহাওয়ার পরিবর্তনের কারণে একটু অসুস্থ, ঠান্ডা জ্বরে আক্রান্ত, কিন্তু বুঝদাম দিতেছি না। বুঝতে পারতেছেন? বোঝেন নাই। দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তৌফিক দিলে যতটুকু সময় পাই আলোচনা করব ইনশাআল্লাহ। এইবার সর্বশেষ জিবরাইল তিনটা রেজি গেছি, একটাও পারছে না। কার মতন দেখা যায়? কয় কাগো কথা কন। কয় যে আখির জামানার নবী মুহাম্মদের উম্মতের কথা কই, এই যে এরা যে জিকির করতেছে কাদের মতন দেখা যায় একটু বলো তো দেখি, কার মতন দেখা যায়? জিবরাইল কয় আল্লাহ জনম বড় ডিউটি আমার মুসার খবর ঈসার কাছে নিয়ে যাওয়া, হ্যাঁ, তারপরে ইয়াহিয়ার খবর আরেকজনের, আমনের খবর ইয়াহিয়া পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া, আপনার কাছ থেকে আপনার কুদরতি পার্লামেন্টের কোন সিদ্ধান্ত কোন নবীর মিনিস্টারিতে নিয়ে যায় খালি দেওয়া। আমার নামই তো রাখছেন আপনি বার্তাবাহক। কথা কয় না? যেরকম কি বার্তাবাহক। তুই কার মতন দেখা যায় এই জ্ঞানটা তো আমার নাই। এইবার আল্লাহ তাআলা মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা শোনো আমি কয়ে দিই। ফট করে জিবরাইল আরো যত ফেরেশতা আছে ডাক দিয়ে কইবে নই তো, কারণ মুহাম্মদ নবীরে আমরা যত ভালোবাসি, যত নবী কুল কায়নাত যত কুল মাখলুকাত যত ভালোবাসে, সবচাইতে আপনিই তো মুহাম্মদ রে বেশি ভালোবাসে। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? একটু জোরে কোন সুবহানাল্লাহ? কইবেনই তো, কারণ যার আপন হেরি তো বেশি ফুরায়। কোন আমনেই কোন কার মতন দেখা যায়? আল্লাহ পাক ডাক দিয়ে কয় এদেরকে আমার নজরে আমার বন্ধু নবী মুহাম্মদের মতন দেখা যায়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। তাহলে কার নামের জিকির করা? এখন আল্লাহ নামের জিকির করব কি আমাদের মন গড়া ভাবে, নাকি আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক? হ্যাঁ, আল্লাহ নিজে কইছে তোমরা যদি আমারে ডাকো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন না, জবানটা খোলেন না। ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন 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 না। ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব হবে ভাই, পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। জবানটা খুলে সবাই আসমাউল হুসনা। আরেকবার আসমাউল, মাশাআল্লাহ, আসমাউল। মনে হচ্ছে না যে কোরআনের দর্শ চলতেছে ভাই? মনে হচ্ছে না? আবার আসমাউল বলেন, আসমাউল। আরেকবার আসমাউল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। জবানটা খোলেন প্রেম নিয়া, মোহাব্বত নিয়া। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে ঘলে। আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে ঘলে। মনের দরজা আগি খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বলেন বলেন, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। আসমাউল হুসনা, আসমাউল। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? সেই আল্লাহ পাক বলেছেন কোরআন সম্মানের কিতাব। আপনারা বলেন কোরআনুল কারীম সম্মানের না অসম্মানের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নানান মানুষ নানাবিধ শিরিক বিদআত করতে করতে বন্ধুরে মানুষ যখন গোমরাহ হয়ে গেল, ঠিক তদানীন্তন সবের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে ইমানি অন্ধকারচ্ছন্ন পরিবেশে যারা পড়েছিল, আমার বন্ধুগণ বেঈমান পরিবেশে যারা নিযুক্ত ছিল, আমার ভাইরা সেই সমস্ত মানুষদেরকে ইমানদার বানাবার জন্যে, এক কথায় অন্ধকারচ্ছন্ন পরিবেশে যারা ছিল, তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে আলোকিত পরিবেশে আননের লক্ষ্যে আমার বন্ধুগণ, আমার মাওলাজি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর জমিনে আরবের পাশে কাবার, আরব দেশে কাবার পাশে দুইটা যিনি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দিলেন, তন্মধ্যে এক নম্বর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বাক্কা নগরে আরব দেশে কাবার পাশে আল্লাহ আমার আপনার নবীকে পাঠায় দিলেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে আশিক রাসূলের পরিচয় দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে
কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে রাসূল এসেছে ওকে এসেছে নবী এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে বলেন রাসূল এসেছে হাবিব এসেছে লিল্লাহে তাকবীর কষ্ট হয় আপনাদের বেজার হচ্ছেন অস্পষ্ট বোঝা যায় না তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার কে বলে বলুক যে গান গায় বলুক আপনি উত্তর দিবেন বেড়া গাইতে পারে দিক্কা গায় তুমি পারো না দিক্কা তোমার জলে কথা কয় না বেড়া গাইতে পারে দিক্কা গায় তুমি পারো না দিক্কা তোমার জলে ফতুয়া দিয়া দিয়া আমাকে ফোলাবানের প্রতিবারের কুরবানি করে ফলাইতেছে আমাদের কওমি মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ তাআলা এমন প্রতিভা দিয়েছে এগুলো যদি লালন পালন করা যায় আল্লাহর কসম কোন বেদাতি কোন ভণ্ড পীরেরা আমাদের সন্তানদের সাথে পারবে না কিন্তু এই ফতুয়া দিয়ে দিয়ে শেষ করে লিস গান গাইও না এই ফ্যান লাগতো না আরে আমি আমার নবীর শানে গাবো এটা আবার জায়েজ আর না জায়েজ কি বেদাত না হইলেই হয় শিরিক না হইলেই হয় কথা কয় না আর রবদেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ঠিক কিনা আমি আর এই শরীফুল সাহেবের মতন অত সিলেক্টারতাম না আমার গলা আবার ওনার মতন এত স্ট্রং না কথা কয় না যদ্দূর ভারী আর কি আগাইতেছে রাগন কোন বেজার চলবো কি চলবো না সামনের বাইরে চুপ থাকেন যে পিছনের বাইরে দেখি ঘুমাইছেন না জাগনা আছেন জোরে কোনছে দিয়ে আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে আবার কোনছে দিয়ে আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে মিল্লা জিল্লা চতুর্দিকের মানুষ আবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে ওলি আল্লাহ যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে নারায়ে তাকবীর বাবা রে বাবা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন উচ্চ আওয়াজে যুবকেরা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে জোরে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে নবী এসেছে ওকে এসেছে রাসূল এসেছে আলো এসেছে আধার ঢেকেছে হক এসেছে বাতিল ডুবেছে আমার ভাইরা দুইটা জিনিস পাঠাইলেন নাম্বার 1 বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করলেন সুবহানাল্লাহ কোন এই কথাটাও আল্লাহ মানব জাতিকে ডাক দিয়ে শুনাইলেন বললেন বলবো বলেন বলবো ইয়া बिदादर हिफ्ज़ कुरआन गूश दर ऐ बिदादर हिफ्ज़ कुरआन गूश दर जाग शादी निस्त दुनिया हुश दर আল্লাহ বলেন
আমি দুইটা জিনিস পাঠাইলাম। ও মানুষ, এখন বলেন মানুষের কাতারে নৌকার গ্রুপওয়ালারা আছে না নাই? দানের শিশলারা, লাঙ্গলওয়ালারা, জঙ্গলওয়ালারা, মঙ্গলওয়ালারা, গণভরা, জাসদ, বাসদ, খাসদ, কমরেড, কমিউনিস্ট আছে না নাই? তার মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রভাদার দভাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গর্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়ত ইসলাম জাতীয় পার্টি চরমনায় সরসিনা মোকামিয়া বেতাকি রাজারবাগী কুতুববাগী দেওয়ানবাগী আটরশি চন্দ্রপাড়া এনায়েতপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ আছে? বাদ যদি থাইকেও থায় ইত্যাদি দিয়ে সেরেলিস, কথা কয় না? বাদ যদি থাইকেও থায় ইত্যাদি দিয়ে কি করছি? সাইরা ফেলাইছি। চলবো কি চলবো না? আমাদের দেশে দেখবেন কিছুদিন পূর্বে আমার দিক তাকান, হাওলাত করে টুপি মাথার দিত, হাওলাত করে টুপি মাথার দিয়ে এরম এরম বেহা করে আইতো, মুহে দাড়ি নাই, আয়া এরম এরম করে চাইতো, চাইয়া পরে বক্তব্য দেওয়ার সময় কইতো, হ্যাঁ হ্যাঁ আজকের হুজুরটা অনেক ভালো, উনি কোনো রাজনীতির কথা বলেন নাই, আর ইসলাম আসলে শান্তির ধর্ম। সোরা ইসলাম ধর্ম মানে যে শান্তি, ইসলাম মানে যে শান্তি, এটা ভাইসত কই? এটা কই ভাইসত? হুনুন না কথা, মুহস্ত কথা কস। সালামুন মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ভাইসত কই? কথা কয় না? হ্যাঁ আবার কয় ইসলাম হলো শান্তির ধর্ম, আর রাজনীতির বিষয়টা হুজুররা না কয় ভালো, এই যে বেটার পার্সন। দুই একটা ইংলিশ কয় তো, তবে আমার জাতার তলে যদি কোনদিন পরে এটা সাইজে জায়গা, কারণ প্রথম দেখে আন্দাজ করতে পারে না, প্রথম দেখে মনে করে যে লুঙ্গি ভরেছি এটা আর কি আর কি, কিন্তু যখন জাতা দিয়ে দৌড়া বই তখন কয় ইয়ে মানে কথা কয় না। এজন্য আমি ছাত্রদেরকে বলবো, আলেমদেরকে বলবো, ভাই আপডেট জামানা, ওল শেকেলা বাদ দেন, উন্নত হওয়ার চেষ্টা করেন। ওরা যদি ইংলিশে গালি দাও দেয়, তুমিও ইংলিশে এটার প্রতিবাদ করো। ওরা যদি তোমাকে সাহিত্য ভাষা দিয়ে আঘাত করে, তুমিও সাহিত্য ভাষা দিয়ে পাল্টা জবাব দাও। যে যেমন তার সাথে সেইভাবে আচরণ করবা, দেখবা সমস্ত বাতিলের মুখে ধামা চাপা পড়ে যাবে, আমার বন্ধুগণ চুনকালি মেখে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তেল মালিশ করার মতন সামেন, আর যদি তেল মালিশ করার মতন কন, হেই না আল্লাহ কন্যা শক্তি দিছে কইছে, তাইলে তো আপনি অন্যায়রে সাপোর্ট করলেন। আপনার চোখের সামনে বলবে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতা, আপনার চোখের সামনে বলবে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, আপনি তার কণ্ঠনালী চেপে ধরবেন। তাকে যদি 10 জন ধরে বলতে পারেন বেটা প্রমাণ দিয়ে যাবি বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, প্রমাণ না দিতে পারলে তোর চাপা হাত থাকবে না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, এবার আসেন মূলে ফিরে যাই। আসলে এই যে আলোচনা লইছি একটা 4 ঘন্টা তো শেষ হইতো না, খালি বার ওই, কিন্তু আজকে আমি আর ভাবতাছি না আগাইতে। আমি মূলে ফিরে যাই। বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? যারা বলেন সম্মানিত না অসম্মানিত? এজন্য ভাই আমি বলবো ফাঁকতালে আরেকটা কথা আধা মিনিটে কইয়া ফেলাই। কারে কে ভোট দিবেন এটা আমনের ব্যাপার, কে কোন দল করেন এটা আমনের ব্যাপার, কিন্তু জান্না রাখবেন দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজের দেশ, দেশটা মরহুম মাওলানা আল্লামা শাইখুল হাদিস মরহুম আজিজুল হক রহমতুল্লাহর দেশ।
দেশটা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির দেশ, দেশটা মরহুম মাওলানা কোরআনের পাখি দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দেশ। আমার বন্ধুগণ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ভবিষ্যতে আমরা যখন ছাপ্পা মারব, তখন ছাপ্পা তাদেরকেই মারব। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীম দেখেন কেমন সম্মানিত। লম্বা করার কোনো সুযোগ নাই। যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করবেন। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। রব্বে কাবা আমার আল্লাহ, তিনি কোরআনুল কারীম নাজিল করেছেন, সম্মানের কোরআন বানায় দিছেন। এই কোরআনুল কারীম যারা শিক্ষা গ্রহণ করে, যারা দীক্ষা গ্রহণ করে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বাজানো বারবার বলি, কেউ কারো দিকে তাকায়েন না, একটু পরে দেখবেন জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। তবে আপনারা ঘাবড়াবেন না, আমি লং জিবিটি টাইম, আমার ভাইরা লং টাইম আমি আপনাদেরকে আটকাবো না। যেহেতু আমার অনেক দূরে চলে যেতে হবে, বেঁচে থাকলে আবার শ্রীপুরবাসীর সাথে রমজানের আগে বর্মি বাজারে দেখা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাজানো কোরআনুল কারীম দেখেন কেমন সম্মানের কোরআন। আমার বাবাজিরা, আজ থেকে বহু বছর আগে আমাদের একজন মুজাহিদে আজম ছিলেন। মুহাদ্দিস হওয়া যায় না, যার সনদ না থাকলে পাক্কা আলেম বলা যায় না। আমার বন্ধুগণ, তিনাদের নাম, ওই খানদান, ওই নসলের বংশীয় সন্তানদের নাম আপনারা অনেকেই জানেন। কেউ নাম শুনেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আবারও কেউ নাম শুনেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিয়া যাই। দেখেন কোরআনুল কারীম কেমন আজমতের কিতাব, কোরআনুল কারীম কেমন সম্মানের কিতাব। বাজানো আল্লাহর ওলির দরবারে 13-14 বছরের একজন বালক ছেলে, মাদ্রাসার ছাত্র, যাইয়া কান্দে। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা তুমি সালাম দিলা, সালামের জবাব দিলা, বাবা তুমি কান্দো কেন বলো? ডাক দিয়ে বলে, হুজুর আমার কান্নার কারণ হইল, আমি আপনায় বলি শোনেন। হুজুর গো, আপনি জানেন আমি গরিব মানুষের সন্তান, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা দিন আনে দিন খায়। ও হুজুর, আমার বাবা ক্ষেত খামারে কাজ করে, এই ক্ষেত খামারে কৃষি কাজে আমি আমার বাবার সাথে সহযোগিতা করি। এরপরে আপনার হাদিসের দর্শে আমি অংশগ্রহণ করি। ও হুজুর, আগে যখন আমি বাসা থেকে আসতেছিলাম, আসার পথে নজর করিয়া দেখি রাস্তার এক কর্নারে ক্যাবলামুখী হইয়া বুড়া মানুষ, সাদা চুল সাদা দাড়ি লইয়া, 2 হাত ভিক্ষার ঝুলির মতন পাতিয়া, আল্লাহর দরবারে চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া আল্লাহকে ডাকিয়া ডাকিয়া বলে, মালিক
ও আমার দয়ার আল্লাহ, আল্লাহ আমি গরিব মানুষ, আমার জীবদ্দশায় কেউ যেন কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আল্লাহ আমি মরার পরে কে কি করবে সেটা আমার দেখার দরকার নাই, কিন্তু মাবুদ আমি গরিব মানুষ, আমি কোরআনকে ভালোবাসি, আমি মুসলমান, লেখাপড়া জানি না কিন্তু কোরআনকে আমি মহাব্বত করি। ও আল্লাহ আমার এটার সহ্য হয় না, আমার জীবদ্দশায় আমার সামনে কোরআনের গায়ে আগুন লাগাবে, আল্লাহ এটা আমি মানতে পারি না। বাজানো আমি আপনাদেরকে বলতে চাই, এখন থেকে দিক্ত প্রমিস করবেন, শপথ করবেন, সরকারকে আসবে না আসবে এটা আমাদের জানার দরকার নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো নেতা, কোনো নেত্রী যদি কথা বলে আমরা তাকে এক মুহূর্তের জন্য কোনো ক্ষমতায় দেখতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দেব বাবা। 3 ঘন্টার বয়ান আমি মাত্র 10-15 মিনিটের মধ্যে ফিনিশিং দেব বাবাজি। এইবার আল্লাহর বান্দা কান্দার কয় হুজুর, আমি মুরব্বীর কথাটা শুনে আমি থমকে দাঁড়ায় গেলাম। আমি মনে মনে বললাম, আল্লাহ এই মুরব্বীকে কে কষ্ট দিল, কার এত কলিজায় শক্তি, এত বড় সাহস কার হইল যে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়। দেখি নামাজ শেষ, মোনাজাত শেষ করুক, এরপর আমি মুরব্বীকে জিজ্ঞাসা করব, অনুরোধ করব, কেউ কারো দিকে তাকাইয়া আমার বন্ধুগণ অ্যাটেনশনে আঘাত করবেন না। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। বোধগম্যকরণের জন্য কিন্তু বাজান অনেক দুষ্কর ব্যাপার হয়ে যাবে, অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে। আমার ভাইরা, এইবার মুরব্বী মোনাজাত শেষ করলেন। এই ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর, আমি ডাক দিয়ে সালাম দিলাম, দিয়ে বললাম, কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায় যদি একটু খুলিয়া বলতেন। ডাক দিয়ে কয়, বাবারে তোমারে দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র, তোমার সিরত সুরতের দিকে তাকাইলে বোঝা যায় তুমি একজন আল্লাহওয়ালা। বাবা তোমার একজন টিচার সম্ভবত কোরআনের হামেল হবে। বাবা তুমি জানো কি জানি না বাবা, আমাদের এই গ্রামে এই জোহরের নামাজের পরপরই একজন খ্রিস্টান আছে, বাইবেল একটা কিতাব হাতে নিয়া আমাদেরকে অবলা সরলা গ্রামের বোকা মানুষদেরকে ধোকা দিয়া আমাদেরকে আটকায় দিয়া বলতেছে, মুসলমানের গোষ্ঠী আজ প্রমাণ করবি কোরআন সত্য না বাইবেল সত্য। আমরা থমকে দাঁড়ায় গেলাম, কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে রইলাম। বলে কি আমরা কেমন করে কোন যোগ্যতার বলে প্রমাণ করব কোরআন সত্য না বাইবেল সত্য? এটাই বিশ্বাস করি কোরআন আসমানি কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন সম্মানের কিতাব। এটাই বিশ্বাস করি নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয়। এই বেটা আবার কইতো নাইল মুরব্বী এবার ডাক দিয়ে বলার পর মাদ্রাসার আজিজ তলাবা বলে, কাকা তারপরে কি হয়েছে একটু খুলে বলেন তো দেখি। এই ছাত্রটা তার উস্তাদের কাছে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি ওই লোকটা এবার আমার কাছে কাঁদে আর ডাক দিয়ে বলে, বাবা বাইবেলওয়ালা বাইবেল হাতে নিয়া আমাদেরকে ধমক দিয়া বলতেছে, কই তোদের কোরআন কই লইয়া? আমরা কোরআন শরীফ আনলাম, কোরআন শরীফ আনার পর বাইবেলওয়ালা আগুন ধরানোর কথা বলে। এবার আমাদেরকে ধমক দিয়া বলে, আগুন ধরানোর পরে আমি বাইবেল ফেলে দেব, তোরা কোরআন ফেলে দিবি। এই দুনিয়ার আগুনে যদি তোদের কোরআন পুড়িয়া যায় তাইলে তোদের কোরআন ভুয়া, আর যদি আমার বাইবেল কিচ্ছু না হয় আমার বাইবেল সত্য। হুজুর মুরব্বীরা বেকায়দায় পড়ে গেছে, মূর্খ মানুষ, তাদের ওই এলেম নাই, ইস্তেদাত নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কই কোথায় কোথায়? বলে ওই গ্রামে হুজুর। বলে চলো যাই, চলো যাই। আগে পরে হবে হাদিসের দর্স, আগে হবে কোরআনের ইজ্জত রক্ষা করা। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি?
বাজান এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। চলে আসিয়া খ্রিস্টান বাইবেলওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমার, এই গ্রামের সরল মানুষদেরকে এইভাবে না দমকাইয়া আপনি আমারে বলেন কি চান? বলে, মাওলানা আমি আগুন ধরাবো, আগুনে বাইবেল ফেলবো, কোরআন ফেলবো, দুনিয়ার আগুনে যেইটা পুড়িয়া যাবে সেইটাই ভুয়া। এবার মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে আমি আপনাকে আমার রব্বে কাবার কথাটা শুনাই দিই। ইন্নাহু লাকুরআনুন কারীম। এরপরে আর একটা আয়াত শুনাইলেন, বলেন আরো শুনেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপরে বাজান লম্বা কথা, বিস্তারিত ব্যাখ্যা আমি যাচ্ছি না, আলেমরা বুঝে নিচ্ছেন। এরপরে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আরো বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইভাবে বলতে 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 এবার আমার বন্ধুগণ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার তোমাকে শেষ একটা কথা বলি, আমার আল্লাহর কথা শোনো। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহর কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, আপনি আগুন ধরান। আগুন যখন ধরায় দিছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাই কোরআনও কাগজের পাতা, বাইবেলও কাগজের পাতা, আপনিটা আপনার কাছে জমা রাখেন আর আমারটা আমাদের ধর্মের লোকের কাছে জমা দিয়ে দিলাম। আগুন যেহেতু ধরাইছেন, এই বাইবেল আর কোরআন আগুনে ফালানো দরকার নাই। আপনিও মানুষ, আমিও মানুষ, আসেন আপনি আমার হাতে হাত লাগান, দুইজনকে শক্ত করে ধরব, দুইজন মিলে আগুনে লাফ দেব। দুনিয়ার আগুনে যে পুড়ে মারা যাবে সে ভুয়া, আর যে টিকে যাবে সে সত্য ধর্মের মানুষ। এবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর সরি, আমি তো ধরা পইরা গেলাম। বলে কেমন করে? বলে, হুজুর আপনি জানেন কিনা জানি না, আমেরিকার জমিনে একটা বিখ্যাত কেমিক্যাল আবিষ্কার হয়েছে। লক্ষ কোটি টাকা খরচ করে এই কেমিক্যাল আমি ক্রয় করছি। কাগজে লাগাইয়া এই কেমিক্যাল যুক্ত কাগজ আগুনে জ্বালাইলে আগুন এক সময় নিভিয়া যাবে, কিন্তু কেমিক্যাল যুক্ত কাগজ কখনোই পুড়বে না। হুজুর আমি বাইবেলের পাতায় পাতায় চালাকি করিয়া আমি কেমিক্যাল লাগাইছি। হুজুর আপনি কি আপনার বডিতে লাগাইছেন নাকি? হুজুর বলে, আমি আমার বডিতে লাগাই নাই, আমি আমার দেহের ভিতরে, আত্মার ভিতরে, হৃৎপিণ্ডে, আমি আমার আত্মায়, দিলের মধ্যে, অন্তরের মণিকুঠায় একটা কেমিক্যাল ইউজ করি। ওই কেমিক্যালটা যদি সঠিকভাবে ইউজ করতে পারি, জ্বলন্ত আগুন নিভে যাবে, পানির মধ্যে রাস্তা হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাইবেল কয়, হুজুর যদি আপনি আমাকে কেমিক্যালটা একটু দেখাইতেন, তাইলে আমি আমার এই খ্রিস্টীয় ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইতাম। আপনারা কি সেই সময়টা দিবেন কি দিবেন না? বলেন দিবেন কি দিবেন না? বাজানো এবার সমস্ত ছাত্ররা, আজিজ তলাবাগন ওলামারা একজোট হয়ে একজন আরেকজনকে বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াত শেষ হওয়ার পরে আমার বন্ধুগণ আরেকজন বলতেছেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই হাই কিন্তু ধরে খেয়ে গেছে গা, হ্যাঁ ধরে খেয়ে গেছে গা। সাইডে বেড়াবান মানে চেন বানা, কেউ যেন ছুটতে না পারে, এত তো ফলাইতে না পারে। হ্যাঁ, এক ছাত্র এবার মাঝখান দিয়ে ঠেলা দিয়া কইয়া বইছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কথা কয় না, আল্লাহর ধরা বড়।
কঠিন ধরা। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এদের এই তাড়াহুড়া দেখা উনিও আবার আরবিতে বইলা ফেলাইছেন, কোরআনের এক আয়াতের অংশ বইলা ওনাদেরকে বুঝ দিতেছেন ছাত্রদেরকে, বাবা তোমরা মাথা ঠান্ডা রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। তা আপনারা যারা তাড়াহুড়া করতেছেন আপনারা একটু ধৈর্য ধরেন, বেটার কথাটা শোনেন, শুনবেন কি শুনবেন না? তা আমি 2 মিনিট একটা আবদার জানাবো। বলেন কোরআন সম্মানের না অসম্মানের? কোরআন শরীফ কয় পারা? আরে কথা কয় না। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া যেই হাতটা দিয়ে আল্লাহ পাক আমাকে বারবার কাবা ধরায়, সারা কয়েক বছর যাবত আমার ভাইরা বিশেষ করে রমজান মাসে গোটা রমজান প্রায় 40-45 দিন মতন মদিনায় থাকি, 2-1 দিনের জন্য মক্কায় আসি, এরপর আবার মদিনাতে আমি থাকি। আমার বন্ধুগণ এবারও যাব ইনশাআল্লাহ। যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদের সামনে বিছাইলাম, যদিও আমাকে কর্তৃপক্ষ বলে নাই, কিন্তু দরদি হয়ে এই কাজটা করতেছি, কেননা এটাই হাসরের ময়দানে নাজাতের উসিলা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিট এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 30 পারা কোরআনের পক্ষে এই হাজার গোলামদের মধ্য হতে দেখতে চাই কার অন্তরে কোরআনের সম্মান আছে। কোরআনকে সম্মান করে আলেমের হাতে, মুসাফিরের হাতে এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা নগদ দিবেন, এমন কোন বন্ধুই ময়দানে আছেন বাপ মার দরদি হইয়া যে হুজুর আমি 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে আপনার হাতে দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া। মাশাআল্লাহ, আজকের যিনি আলোচক ছিলেন আরো আছেন, হয়তো সম্ভবত সামনে আলোচনা করবেন, মাওলানা শরীফুল ইসলাম সাহেব, তিনি এক পারা কোরআন শরীফ মহব্বত করে 1000 টাকা। আল্লাহ আপনি দানকে কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, বলেন আমিন। 2 নম্বর কোন ভাই আছেন যে হুজুর আমি 1000 টাকা এক পারা কোরআন